ছোট বড় সবারই প্রিয় একটা খাবার আজকে রান্না করলাম। সেটা হলো গরুর মাংস। আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আপনাদের দুয়ায় আমি তো ভালো আছি। গরুর মাংসের এমন একটা সুগারান বের হচ্ছে, অনেকই ভালো লাগতেছে। তারপর সবজি রান্না করছি চিংড়ি মাছ দিয়ে, পটল, নিজের গাছের টাটকা বেগুন, তারপর হচ্ছে আলু দিয়ে রান্না করা হচ্ছে সবজি। গরুর মাংসগুলো ওয়াশ করে আমি পেঁয়াজ, রসুন, আদা, টমেটো, কাঁচামরিচ, লবণ, তেল, হলুদ, মরিচ, বিভিন্ন রকমের মশলা দিয়ে মাখা রান্না করে ফেলতেছি। মাখা রান্নার স্বাদ বেশি। গরুর মাংস মাখা রান্না করলে বেশি স্বাদ হয়, সেজন্য মাখা রান্নার জন্য বসিয়ে দিলাম। যারা গরুর মাংস খেতে পারে না, বয়স বাড়তে বাড়তে বয়সের সাথে সাথে রোগ বেড়ে গেছে, খুবই কম গরুর মাংস খেতে পারে। আসলে আফসোসের ব্যাপার। এমন একটা সময় আসে বৃদ্ধ বয়স বলতো না, আসলে এখন তো রোগের কোনো গ্যারেন্টি নেই। মানুষ অল্প বয়সে রোগাটে হয়ে যাচ্ছে। অনেক খাবারই হিসাব করে খেতে হচ্ছে, খেতে পারতেছে না। বিশেষ করে যারা প্রেশারের রোগী, ওরা মনে হয় গরুর মাংস খেতে পারে না। ছোট বয়সে এমন একটা সময় থাকে মানুষ বাটির বাটি গরুর মাংস শেষ করে ফেলে। আবার এমন একটা সময় আসে মানুষ গরুর মাংস সামনে রেখেও খেতে পারে না, শুধুমাত্র রোগের কারণে। আফসোসের ব্যাপার আসলে। আল্লাহ যেন সবাইকে শরীরের সুস্থতা দান করে, আমিন। গরুর মাংসগুলো অলমোস্ট আমার সিদ্ধ হয়ে গেছে। তারপর আমি আলু আর মূলা দিয়ে দিলাম। আজকে আলু আর মূলা দিয়ে গরুর মাংস রান্না করব। গরুর মাংস, আলু আর মূলাগুলো সিদ্ধ হওয়ার জন্য একটু পানি দিয়ে দিলাম। পানি দিয়ে একটু সিদ্ধ হোক ভালো করে। এদিকে সবজি রান্নার জন্য আমি পেঁয়াজ, টমেটো, কাঁচামরিচ তেলের মধ্যে একটু নরম করতে দিয়ে দিলাম। এদিকে গরুর মাংসটা দমের মধ্যে আমি বসিয়ে রাখবো। দমের মধ্যে গরুর মাংসটা হওয়ার জন্য, দমের মধ্যে লাগলে ভালো করে সিদ্ধ হয়। মাংসর কালারটা সে দারুণ আছে। একটু নেড়ে ছেড়ে দিচ্ছি মাংসগুলো। এদিকে সবজি রান্নার জন্য হলুদ মরিচ দিয়ে দিলাম। তারপর হচ্ছে চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। একটু মশলাগুলো কষানো হচ্ছে ভালো করে। কষানোর মধ্যে আসল স্বাদ যে কোনো রান্নার। এদিকে গরুর মাংসর মধ্যে আমি ধনেপাতা দিয়ে দিছি। অনেক সুগারান বের হচ্ছে গরুর মাংসর। এবার মশলাগুলো কষানোর পর সবজিগুলো আমি দিয়ে দিলাম। পটল, আলু, বেগুনটা দেবো হচ্ছে পরে। বেগুন তো তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়, সেজন্য আগে। অনেক সুন্দর লাগতেছে বিভিন্ন রকমের সবজির কালারগুলো। সবজিগুলো মশলার মধ্যে কিছুক্ষণ কষিয়ে নেব। কষানোর মধ্যে হচ্ছে স্বাদ বের হবে। এবার বেগুন আর টমেটোটা দিয়ে দিলাম। বেগুনটা হচ্ছে আমার নিজের হাতের গাছের লাগানো টাটকা টাটকা বেগুন। নিজের হাতে লাগানো কোনো কিছু রান্না করে খেলে আসলে কিন্তু স্বাদ বেশি লাগে, বিশেষ করে প্রবাসের মাটিতে। কারণ আমরা প্রবাসীরা সব সময় ব্যস্ত থাকি, বাইরে জায়গা খালি থাকতে হয়, তারপর আমরা গাছগাছালিগুলো লাগাতে পারি। আসলে সবুজ গাছপাতা তো সবাই ভালোবাসে। আপনাদের সাথে কথা বলতে বলতে আমার সবজি রান্নাটা অলমোস্ট শেষ হয়ে গেল। এবার আমি সবজির মধ্যে ধনেপাতা দিয়ে দেব। ধনেপাতা না দিলে ভালো লাগে না, আসলে যে কোনো খাবারে ধনেপাতাটা দিতে হয়। এবার কিছুক্ষণ সবজিগুলো দমের মধ্যে বসিয়ে রাখবো। দমের মধ্যে বসিয়ে রাখলে সবজির স্বাদ বের হয়।
এই যে আমার সবজি রান্নাটা শেষ হয়ে গেল। অনেক সুঘ্রাণ বের হচ্ছে সবজি থেকে। রান্না করতে করতে অনেক গরম লাগতেছে, সেজন্য ফ্রিজ থেকে আঙ্গুর বের করে ওয়াশ করে নেব এখন খাওয়ার জন্য সবাই। আমার মেয়েদেরকে আমি সব সময় ফ্রুট খেতে দিই, কারণ ফ্রুটে আছে অনেক ভিটামিন।